إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له نشهد أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم قال الله تعالى في القرآن المجيد من أصدق من الله قيلا وقال الله تعالى في القرآن المجيد ومن أصدق من الله حديثا وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله موطأ مالك هذا حديث صحيح وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه وقال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليسكت وقال رسول الله صلى الله عليه وسلم من صمت نجا رواه الترمذي هذا حديث صحيح الحمد لله প্রশংসা আল্লাহ তাআলার যে আল্লাহ তাআলা এক একক সর্বশক্তিমান যার হুকুম ছাড়া এক ফোঁটা বৃষ্টিও পড়ে না এবং যিনি কোরআনে বলছেন যে প্রতিটা বৃষ্টির কোনাটার সংখ্যাটাও আল্লাহ জানেন। আমাদের কাছে মনে হইতে পারে মুষলধারে বৃষ্টি হচ্ছে, কোথাও বৃষ্টি হচ্ছে না, কোথাও টানা 10 দিন 12 দিন বৃষ্টি হচ্ছে। আমি নিজে আমার মার মুখে শুনেছি। আমার মা বলেছে যে আমাদের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মাদারীপুর শিবচর। আমার মা বলেছে যে টানা 12 দিন 13 দিন তারা বলে সূর্যের মুখ দেখে নাই, এরকম বৃষ্টি হয়েছে। এই কি বৃষ্টি! অথচ আল্লাহ কোরআনে বলেন যে বৃষ্টির প্রতিটা ফোঁটা সংখ্যাটাও আল্লাহ জানেন, সেটাও আল্লাহ তাআলার থেকে নির্ধারিত। সে আল্লাহ কত সুপ্রিম পাওয়ারের অধিকারী, কত সূক্ষ্ম জ্ঞানী, কত লাতিফ, কত হাকিম, তিনিই জানেন। প্রশংসা তার জন্য অতটুকু যতটুকু পাওয়ার যোগ্য তিনি। ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আরেকটা ইবারত আছে ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কদীমি সুলতানিক। আলহামদুলিল্লাহ কাসীরা। আল্লাহর আরো কোটি কোটি শুকরিয়া। এখানে আমরা যাই হই, আমরা সর্বশ্রেষ্ঠ আল্লাহ তার সর্বোত্তম কিতাব, নির্ভেজাল কিতাব নিজে আমরা শোনার জন্য বলার জন্য বসেছি, হোক সংখ্যায় কম। এটাও আল্লাহর কোটি কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ। রসুলের কথা অনুযায়ী এখানে আল্লাহর সাকিনা নামক রহমত নাজিল হচ্ছে, আলহামদুলিল্লাহ। আর পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত আপনি সব জায়গায় দেখবেন ভালোর সংখ্যাটা পরিমাণে কম থাকবে,
আর যেখানে ভোগবিলাস সেখানে থাকে ঝিঝি পোকার মতো, পঙ্গপালের মতো। তাই আল্লাহ তাআলা যে এই বৃষ্টির সময় আমার মতো অধমকে এখানে এনেছে, আপনারা মুরব্বী, বাপচাচা তুল্য, বড় ভাই তুল্য, আমরা যে বসতে পেরেছি আল্লাহর এই কোরআন নিয়ে, এই জন্য আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, মানবতার কাণ্ডারি, এবং যিনি আজীবন আমাদেরকে নিয়ে উনি চিন্তা করেছেন এবং আমাদের জন্য তিনি পথ দেখিয়ে দিয়েছেন। এবং এই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য তিনি আমাদের সমাজের আলেমদের মতো 5 বেলা 7 বেলা খেয়ে শুধু পেট বড় করে নেই। এই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য তিনি তার দাঁত ভেঙেছে, মাথা রক্তাক্ত করেছে, মাথার রক্ত পায়ে চলে আসছে, ফেরেশতারা চলে আসছে যে আপনি বললে এই 2 পাহাড়ের অধিবাসীদেরকে চাপা দিয়ে মেরে ফেলি। তারপরে দয়ার সাগর, মায়ার সাগর আল্লাহ বলছেন, তার সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন সূরা আম্বিয়া আয়াত নম্বর 107, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি হচ্ছেন বিশ্ববাসীর জন্য রহমত। আল্লাহ হচ্ছে বিশ্বের প্রতিপালক, লালনকর্তা, পালনকর্তা, বিশ্বের প্রতিপালক, লালনকর্তা, পালনকর্তা, রিজিক দেনওয়ালা, সম্মান দেনওয়ালা, সব কিছু। হুয়া মালিকুল মুলক, আল্লাহু খালিকু কুল্লি শাই ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আব্দুল আহাদ ভাই, আল্লাহ বলেন আল্লাহু খালিকু কুল্লি শাই ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। সব কিছু আল্লাহ সৃষ্টি করছেন, সব কিছু তত্ত্বাবধায়কের জন্য আল্লাহ যথেষ্ট। আল্লাহু খালিকু কুল্লি শাই, সব কিছু আল্লাহ সৃষ্টি করছেন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। ওয়াকিল আমরা যে বাংলায় যে উকিল কই না, আসলে শব্দটা ওয়াকিল অর্থ কর্ম বিধায়ক। আমরা ওই যে কোর্ট কামারি হইলে জজকোর্ট, হাইকোর্ট, উকিল ধরি, আসলে শব্দটা হচ্ছে ওয়াকিল। এটা আল্লাহ একটা গুণবাচক নাম, অর্থ হচ্ছে যিনি কর্ম বিধায়ক, যিনি সমস্ত কর্ম ঠিক করে দেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া পড়ছিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সে আল্লাহর প্রশংসা। অতঃপর দুরুদ বলতেছিলাম ওই নবীর প্রতি যে কোরআন প্রতিষ্ঠা করার জন্য তার দাঁত ভাঙলো, মাথা রক্তাক্ত হইল, রক্ত পায়ে চলে আসলো, ফেরেশতারা আসলো, তারপরে তিনি তাদেরকে ক্ষমা করে দিলেন। কারণ তিনি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া কোরআনের 21 নম্বর সূরা। আপনারা বলতে পারেন যে আম্বিয়া অর্থ কি? আপনি আশ্চর্য হবেন, আমাদের বাংলাদেশে আম্বিয়া রাখে মহিলাদের নাম, কয় আম্বিয়া খাতুন, কিন্তু আম্বিয়া অর্থ কিন্তু নবীরা, নবীগণ, নবীরা, অনেক নবী। 21 নম্বর সূরা। এই সূরার 107 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এই বিশ্ববাসীর জন্য আমি আপনাকে রহমত নাজিল করছি। কোরআন যেরকম বিশ্ববাসীর জন্য হুদাল লিন্নাস, আর নবী হচ্ছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মিল আছে না? এই সেই নবীর প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক। তার পরিবার, তার সাথী, তার আওলাদ রসুল এবং কিয়ামত পর্যন্ত যারা তাকে অনুসরণ করবে তাদের প্রতি শান্তি বর্ষিত হোক। আমিন আমিন। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ربي هب لي حكما والحقني بالصالحين. اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب.
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اجعلني مقيم الصلاة من ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين কোরআনে মাইদা নামে একটা সূরা আছে 5 নম্বর সূরা এর 8 নম্বর আয়াতে এবং অন্যান্য জায়গায় আল্লাহ কথা বলছেন যে তুমি ন্যায় সাক্ষী দাও তোমার বিপক্ষে হইল তোমার নিজের আত্মীয়র বিপক্ষে হইল এটা তাকওয়ার নিকটবর্তী ও আ'লামু আকরাবু লিত্তাকওয়া তুমি ন্যায় সাক্ষ্য দাও তোমার এবং তোমার আত্মীয়ের বিরুদ্ধে যাক তাহলে এটা হচ্ছে তাকওয়ার নিকটবর্তী সূরা মাইদাতে আল্লাহ বলছেন দেখেন আমি আপনাদের সামনে আজকে আলোচনা খুবই সংক্ষিপ্ত করব তারপরে যদি আপনাদের কোনো প্রশ্নপত্র থাকে আমি দিব এবং আমার এই আলোচনাতে আমি যে দোষ ত্রুটির ঊর্ধ্বে না আমি যে বনি আদম আমি যে ইনসান এটাও ফুটে উঠবে আর মুসলিম কখনো নিজেকে নির্দোষ বলে না সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতটা আমি আপনাদের সামনে পড়েছি যে মুহাম্মদ কোরআনের 47 নম্বর সূরা আমাদের নবীর নামে নাম আপনারা আশ্চর্য হবেন পুরা কোরআনে আপনারা কি বলতে পারেন মুহাম্মদ নামটা কয়বার আসছে পুরা কোরআনে পবিত্র কোরআনে মুহাম্মদ নামটা শুধু 4 বার আসছে আর আহমদ নামটা আসছে একবার সূরা সফ আয়াত নম্বর হচ্ছে 6 61 নম্বর সূরা পুরা কোরআন যে মুহাম্মদ নামটা কয়বার আসছে 4 বার আহমদ নম্বর এখন অনেক খ্রিস্টান আপনাকে বলবে আর সবচেয়ে বেশি নাম আসছে মুসা নবীর অনেক খ্রিস্টান আপনাকে বলবে যে তোমাদের কোরআনেই তো আমাদের নবী মুসার নাম এত আসছে তোমাদের নাম নবীর নাম মাত্র আসছে 4 বার তাইলে কি তখন তাদের উত্তরটা দিবেন মুহাম্মদ নামটা তো 4 বার আসছে আহমদ নামটা একবার আসছে কিন্তু প্রতি পাতায় পাতায় যা আছে আলাইকা ইলাইকা তুমি 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 সেই তুমি তো মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল আছে নবী আছে আলাইকা হ্যাঁ ইলাইকা সবই তো নবীকে বুঝাইছে ঠিক না হ্যাঁ না তুমি ভাই আঙ্কেল আপনি এদিকে আসেন আঙ্কেল আপনি এদিকে আসেন তে বেশি বুঝলে সমস্যা বুঝতে হবে আল্লাহ এবং তার নবীর সিস্টেমে তে সূরা নিসার 2টা আয়াতের অংশ আমি পড়েছি সূরা নিসা কোরআনের 4 নম্বর সূরা নিসা অর্থ মহিলাগণ পুরুষ নামে কোন কোরআনের সূরা আছে পুরুষের নামে আছে মানব জাতি কেন মানে ওটা হলো প্লুরাল লোকমান একজন নবীর নাম মানুষের নাম কিন্তু পুরুষ নামে কোনো সূরা নাই লোকমান ইব্রাহিম হুদ ইউসুফ সব পার্সন তারা পয়গম্বর তারা সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ কিন্তু কোরআনে কোনো পুরুষ নামে সূরা নাই নাস ওই যেটা আমাদের মোহতারাম ইমাম সাহেব বললো নাস অর্থ মানব জাতি ইনহিউম্যান
কিন্তু নারী নামে কোন একটা সূরা আছে, সূরা নিসা। হ্যাঁ, মারিয়াম। এই সূরার একটু খেয়াল করে শুনবেন, লোক আরো কম হোক, আমি তো বলছি যে আমি ইসলাম হই, আরেকজন একটু শুনুক। অনেক নবী কাল কিয়ামতে দাঁড়াবে, তার 1-2 জন উম্মত হবে। আমি জাহিদ বিন শাফি, আব্দুল হাদ ভাই, এখানে আব্দুল হাদ ভাই 20 বছর মেমতি করে গেল, জুম্মার খুতবা দিয়ে গেল, কেউ আসলো না, আফসোস করে মাতাম করার কিছুই নাই। বহুত নবীরা 1-2 জন উম্মত নিয়ে দাঁড়াবে। নূহ আলাইহিস সালাম কত বছর জীবিত ছিলেন? জি না, কোরআনে আল্লাহ বলেন 50 কম 1000 বছর। অমনে বলেন, আল্লাহ যেমনে বলছে, আল্লাহ এমনি বলছে। 950 বছর দাওয়াতি কাজ দেওয়ার পরে মাত্র 80 থেকে 82 জন লোক তার পথে আসছে। আপনি ভাবেন, সে বলেন সূরা নূহ পড়েন, সে বলে আল্লাহ আমি সকালে দাওয়াত দিছি, রাতে দাওয়াত দিছি। জি আঙ্কেল, জি 950 বছরে 80 থেকে 82টা লোক বা পরিবার তার দাওয়াত গ্রহণ করছে। তারপরে তাকে যখন মেরে ফেলার তারা প্ল্যান করলো, তখন তিনি দোয়া পড়ছেন, রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির। আল্লাহ আমি অসহায়, আমি অসহায়, এদেরকে আপনি প্রোটেক্ট করেন। আমি অসহায়, এদের বিরুদ্ধে আমি আপনাকে উপস্থাপন করলাম। 950 বছর পরে সূরা নূহটা পড়বেন, ছোট্ট একটা সূরা, 29 পারাতে আছে। তিনি কি দোয়া করলেন? সূরা কমারে আছে 10 নম্বর আয়াতে, রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির। আয় রব, আমি অসহায়, তারা আমাকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করছে। রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির, এখন আপনি প্রতিশোধ নেন। এরপর আল্লাহ আকাশকে আদেশ করলেন পানি দাও, মাটিকে আদেশ করলেন তুমি পানি হজম করিও না। মূল পয়েন্টে আসি। এজন্য আমার ভিতরে দুঃখ নাই। আমি নিজেই এই কোরআনটা পড়লাম, একটা আয়াত শিখলাম, এখান থেকে চলে গেলাম, আলহামদুলিল্লাহ। সূরা নিসা বলতেছিলাম যে পুরুষ নামে কোরআনে কোনো সূরা নাই, ব্যক্তিদের নামে আছে। নিসা 4 নম্বর সূরা, এই সূরার 87 নম্বর আয়াত আল্লাহ বলেন, আমান আস্তাকা মিনাল্লাহি হাদিসা, আর আল্লাহর থেকে সত্যবাদী আর কে আছে? আর আল্লাহর থেকে সত্যবাদী আর কে আছে? আল্লাহ নিজে প্রশ্ন করছেন, উত্তর দেন। মানে আল্লাহ প্রশ্ন করছে, এটাকে বলা হয় ইংরেজিতে ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেরকম এই যে 2 জন আঙ্কেল মুরব্বী আমার সামনে বসা, একটা পর্যায়ে মনে করলেন 2 আঙ্কেল আমাকে একটা উপদেশ দিল, মনে করেন আমি শুনলাম না, তখন এই 2 আঙ্কেল বলল, এই বেটা, বয়সে কি তুই বড় না আমরা বড়? এর উত্তর কি হবে? আপনারাই বড়। একটা পর্যায়ে 2 আঙ্কেল বলল, এই তুমি চুপ থাকো, বয়সে তুমি বড় না আমরা বড়? এর উত্তর কি হবে? তারাই বড়। এটাকে ইংরেজিতে বলে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তা আল্লাহ বলেন, ওমান আস্তাকা মিনাল্লাহি হাদিসা, আল্লাহর থেকে সত্যবাদী আর কে আছে? এই আসমানের নিচে, জমিনের উপরে, দেখা না দেখা যারাই কথা বলতে পারে, ফেরেশতা হোক, মানুষ হোক, পাখি হোক, আল্লাহর থেকে সত্যবাদী আর কেউই নেই, ঠিক না? এই আসমানে আপনি আমি যা দেখি বা না দেখি, আমরা কি দেখি? মানুষ কথা বলে, ফেরেশতা ওই নিয়ে আসছে কথা বলে, জিনরা অদৃশ্য তারাও কথা বলে, ঠিক না? আওয়াজ দেয় অদৃশ্য, পাখিও কথা বলে, কোকিল কথা বলে, ময়না কথা বলে, কাক কথা বলে। কিন্তু যারাই কথা বলতে পারে, যত স্পিকার, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সত্যবাদী হচ্ছে আমার আল্লাহ। তাই আল্লাহ বলছেন, ওমান আস্তাকা মিনাল্লাহি হাদিসা। আর একই শব্দ আল্লাহ আরেক জায়গায় লাগাইছেন এই সূরারই 122 নম্বর আয়াতে,
আমান আস্তাকা মিনাল্লাহি কিলা, আল্লাহর থেকে সত্যবাদী আর কে আছে? এর উত্তর হবে আল্লাহর থেকে সত্যবাদী আর কেউই নেই। সাদাকাল্লাহুল আযীম। হ্যাঁ, সাদাকাল্লাহ, আল্লাহ সত্যবাদী। এই যে আল্লাহ সত্যবাদী, তিনি এই যে মহাগ্রন্থ দিল, যার আদ্যপান্ত সত্য, আমরা এই কিতাবটা পড়ি না। যুগ যুগ ধরে আমাদের পিতৃপুরুষ যেভাবে ইসলাম মেনে আসছে, আমরা এভাবে মেনে আসছি, অথবা আমরা যেই তরিকার, যেই পীরের অনুসরণ করি, যে আলেমের অনুসরণ করি, তারটাই মানি। কিন্তু আল্লাহ তাআলা এবং তার নবী যা বলছে সেভাবে আমরা মানি না। কেন? আমরা জানি না, আমরা পড়ি না। এখন দেখেন, এটা কঠিন একটা কথা বলি, আমি আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি। আল্লাহর রাস্তায় আমার দিকে তাকান, আল্লাহর রাস্তায় আমার দিকে তাকান। তিরমিজিতে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আল্লাহর রাস্তায় ডাকে, তার ডাকে সাড়া দাও। কেউ যদি আল্লাহর রাস্তায় দাওয়াত দেয়, তার দাওয়াত গ্রহণ করো। কেউ যদি আল্লাহর রাস্তায় চায়, তাকে দাও। কারণ হাদিসটা তিরমিজিতে। বলেন তো আল্লাহর রাস্তা মানে কি? আল্লাহর রাস্তা মানে হচ্ছে আল্লাহর খাতিরে, আল্লাহর সম্মানে। হাদিসটা তিরমিজিতে আছে, হাদিসটা হাদিসুন সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আল্লাহর রাস্তায় চায়, তাকে দাও। কেউ যদি আল্লাহর রাস্তায় দাওয়াত দেয়, আল্লাহর রাস্তায় ডাকে, তার ডাকে সাড়া দাও। তা আল্লাহর রাস্তায় আপনাদেরকে বলতেছে, আমার এই কথাটা শুনুন, চোখের ঘুমকে ত্যাগ করে কথাটা শুনুন। এখন যে কথাটা বলবো, এটা আমার বিপক্ষে যাবে অনেকটা, তারপর আমি বলবো, কারণ আমি একজন মুসলিম, আমি একজন রবের গোলাম, আমি একজন দাঈ ইলাল্লাহ, আমি একজন দাঈ ইলাল্লাহ। এখন যে কথাটা বলবো, এবং আপনাদের খুব ভাল লাগবে, এখন যে কথাটা বলবো, মুহতারাম শ্রদ্ধেয় সম্মানিত আমাদের মসজিদের ইমাম খতিব আব্দুল আহাদ ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আল্লাহ তার জীবনে ইলমে হায়াত বরকত দান করুক। কেন তার জন্য স্পেশাল দোয়া করলাম? কারণ ইমাম, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, ইমাম অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ, ইমামের নেতৃত্বে, তার সুগঠিত নেতৃত্বে একটি সমাজ ঠিক হয়। ইমাম যদি ঠিক না থাকে, ইমাম যদি হয় জ্ঞানহীন, মূর্খ, হ্যাঁ, ধ্বজভাঙ্গা, তাহলে মুসল্লি জাতি আর কি হবে? জি, এখন যে একটা বলবো, দেখেন, এক এক আলেম এক একভাবে আয়াতের ব্যাখ্যা নেয়। আল্লাহ যাকে যতটুকু বুঝ দিছে, লাইট জ্বালানো যায়, লাইটটা জ্বালান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর 99 নামের একটা নাম হচ্ছে নূর। নূর অর্থ কি? আলো। আমাদের আব্দুল্লাহ মিজান, আপনাদের শায়েখ আব্দুল্লাহ মিজান, আমার সিনিয়র ছোট ভাই, আপনারা অবশ্যই জানেন যে সে একজন রাকি মানুষ। সে রুকিয়া করে, যাদেরকে জিন পাগলে আসর করে, তাদের সে চিকিৎসা করে। শেখ আব্দুল্লাহ মিজান হাফিজাহুল্লাহ। এক রোগীর ক্যান্সার হয়েছে, তো নূর অর্থ আলো। তা আল্লাহ আলো, বাকি সব অন্ধকার না? খেয়াল করেন, খুব চিন্তার বিষয়। এই আসমান জমিন, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন নূরটা কেডা? আল্লাহ। তো এই আসমান জমিনে যা দেখেন, একমাত্র আল্লাহ কিন্তু নূর। আর আল্লাহর সাথে যেটা রিলেটেড, যেটা মিলে আছে, সেটাই আলো। এছাড়া যা দেখেন সব কিন্তু অন্ধকার, সব ডার্ক। ডার্ক মানে অন্ধকার। তো এক রোগীর ক্যান্সার হয়েছে, সে কোনোভাবেই সুস্থ হয় না। তা আব্দুল্লাহ মিজান বলল, তার আকল থেকে সে বলছে যে, ভাই আপনার তো সব শেষ। সে বলে, আমার সব শেষ, আমার গাড়ি বাড়ি সংসার সব শেষ। তা আল্লাহর নাম তো নূর, আল্লাহ নূর, আর সবই অন্ধকার। তা আপনি আল্লাহকে নূর বলে ডাকেন, ইয়া নূর, ইয়া নূর।
আপনি আমার ডানে নূর দেন, বামে নূর দেন, জীবনটাকে নূর করে দেন, আপনি আমাকে আলোকিত করে দেন। সেই ক্যান্সার রুগী বলে এই নূর নামে জিকির করতে করতে ইয়া নূর, ইয়া নূর, ইয়া নূর, আমারে মাফ করে দেন, আমার শরীরের নূর দিয়ে দেন। আপনারা কি জানেন মসজিদে ঢোকার একটা দোয়া আছে, সেই দোয়াতে বলা আছে আমার ডানে নূর দেন, বামে নূর দেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূর, অফি সামঈ নূর, অফি লিসানি নূর, নূরুন আলা নূর। জানেন কিনা? মসজিদে ঢোকার একটা দোয়া আছে। মসজিদে ঢোকার আগে আপনি ঘর থেকে বের হইবেন, এই দোয়া পড়বেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূর, অফি সামঈ নূর, অফি লিসানি নূর, অফি দামি নূর, অফি শারি নূর, নূরুন আলা নূর। অনেক বড় একটা দোয়া, আমি বলতে গেলেও আপনার 2 মিনিট সময় লাগবে। ওই দোয়ার মূলটা হচ্ছে এরকম যে আল্লাহ আপনি আল্লাহুম্মা জাআল ফি কলবি নূর, আপনি আমার কলবে নূর দেন, অফি সামঈ নূর, আপনি আমার কানে নূর দেন, অফি লিসানি নূর, আপনি জিহ্বায় নূর দেন, দামি নূর, রক্ত মাংসের নূর দেন, চুলে নূর দেন, নূরুন আলা নূর, খালি নূর আর নূর দেন, খালি আলো দেন, আলো দেন। ওয়াহাবলি নূরুন আলা নূর। হাদিস শেষে হচ্ছে ওয়াহাবলি নূরুন আলা নূর, আমার নূরটাকে আরো বাড়াইয়া দেন। পরে এই কথাটা তার খুব ভালো লাগছে। এখন ওই ক্যান্সার রুগী 5 ওয়াক্ত সালাত পরে সময় পাইলে বলে ইয়া নূর, ইয়া নূর। হে আল্লাহ আপনি আসমান জমিনের নূর, আপনার নূর, আপনার এই নূর থেকে আমার কিছু নূর দিয়ে আমার জীবনটা আলোকিত করে দেন, আমাকে রোগমুক্ত করেন, আমার জীবন সুন্দর করে দেন। এই আজকে সে সুস্থ। এটা আব্দুল্লাহ মিজানের ভাষ্য। চাওয়ার মতো চাইতে পারলে তাকে আল্লাহ ফেরত দেয় না। ইদা সালতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। ওয়া ইদা সালাকা ইবাদি আন্নী ফান্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআন ফালইস্তাজিবুলি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। কেউ যদি চাওয়ার মতো চাইতে পারে তাকে আল্লাহ দেয়। সূরা মুমিনুন কোরআনের 23 নম্বর সূরা, আর মুমিন 40 নম্বর সূরা। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? এর 60 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের রব বলেছে তোমরা তোমাদের রবকে ডাকো, তিনি ডাকে সাড়া দিবেন। ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের রব বলেছে তোমরা তোমাদের রবকে ডাকো, তিনি তোমাদের ডাকে সাড়া দিবে। তাহলে আমরা তো তাকে ডাকি, সাড়া পাই না, ডাকার মতো আমরা ডাকতে পারি না। আমাদের খাওয়া হালাল না, আমাদের খাওয়া হালাল না, আমাদের হাত হালাল না, জবান হালাল না, অনেক সমস্যা। বুঝতে পেরেছেন? এখন যে আয়াতটা আমি বললাম সূরা নিচে তো বললামই, মুহাম্মদ আয়াত নম্বর 33। আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, প্লিজ সবার দৃষ্টি আকর্ষণ করছি, আল্লাহর অনুসরণ করো, তার নবীর অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম। আল্লাহ এবং তার নবীর অনুসরণ না করে তোমাদের কর্মকে বিনষ্ট আর ধ্বংস করিয়ে দিও না। এতের ব্যাখ্যা আপনি অনেক তাফসির থেকে পড়বেন, বহু তাফসির, বহু আলেম আছে। আমি ছোট্ট একটা ব্যাখ্যা করি। এটা আমি কোনো তাফসির থেকে পড়ি নাই। এটা হচ্ছে যে আমি যেহেতু কোরআনের ছাত্র, যেহেতু আমি কোরআন নিয়ে পড়াশোনা করি, কোরআন খুব পড়তে গেলে আপনি যদি কোনো সাহিত্যিকের বই পড়েন দেখবেন যে মনে হয় সাহিত্যিক আপনার সাথে কথা বলতেছে, ঠিক না? আল্লাহ বলছেন আল্লাহকে অনুসরণ করো, তার নবীর অনুসরণ করো। আল্লাহ এবং তার নবীর অনুসরণ না করে তোমাদের কর্মকে বিনষ্ট করিও না। এই শাব্দিক অর্থ, এর তাফসির আপনারা বিভিন্ন জায়গায় পাবেন। এখন যেটা বলবো এটা হচ্ছে আমার জীবনের তাফসির, আমি কোনো তাফসির থেকে শিখি নাই। এটা আমার বাস্তব জীবন। 45 বছর জীবন আল্লাহ আমাকে চালাচ্ছেন, এই 45 বছর জীবন থেকে আল্লাহ আমাকে শিখাইছে। আমি যেই ক্ষেত্রে আল্লাহর হুকুম নষ্ট করছি, তার নবীর থেকে নষ্ট করছি, সেখানে আমি বেজ্জতি হয়েছি। প্লিজ সবার দৃষ্টি আকর্ষণ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
কেউ আল্লাহর হস্তে চাইলে তাকে দাও, কেউ আল্লাহর হস্তে ডাকলে তার ডাকে সাড়া দাও, কেউ দাওয়াত দিলে তার দাওয়াত গ্রহণ। আল্লাহর হস্তে মানে আল্লাহর সম্মানে। তাই ভিক্ষুক কিন্তু আল্লাহর হস্তে চায়। কোনো ভিক্ষুক আপনার কাছে অম্মা সাইলা ফালা তানহার, কোনো ভিক্ষুক মিসকিন আপনার হাত পাতলো, আপনি দিলেন না, হাসি মুখে বললেন, এটা জায়েজ। সূরা বনী ইসরাঈলে আছে, যদি আপনি নিজে অভাবী হন, নিজে অভাবী, আপনি মিষ্টি মুখে বলবেন, পরে আসেন। বলা দরকার নাই যে আমাকে মাফ করেন, পরে আসেন মিষ্টি মুখে। কিন্তু ধমক দেওয়া হারাম। ওয়াম্মা সাইলা ফালা তানহার, সূরা বনী ইসরাঈল বলছেন। কিন্তু কোনো ভিক্ষুক যদি আল্লাহর রাস্তায় বলে ফেলে, ওহে মুরব্বীরা, ওহে যুবক ভাইরা, আপনাকে সামর্থ্য অনুযায়ী 1-2 টাকা হলেও দিতে হবে, কারণ সে আল্লাহর সম্মানে চাইছে। আপনারা কি জানেন সেই যে তিনজন যুবকের কথা, তারা 3টা রোগ হয়েছিল, জানেন তো না? হ্যাঁ হ্যাঁ, যে একজন কুষ্ঠরোগী, আরেকজন টাক, আরেকজন অন্ধ। হ্যাঁ, সংক্ষিপ্ত করতেছি, আমি আমার মূল পয়েন্টে বলবো, সংক্ষিপ্ত করতেছি। আল্লাহর রাস্তায় কি মর্যাদা! আল্লাহর রাস্তায় বিশ্বাস করেন, আমিও ছোট্ট একটা ব্যবসা করি, আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ। অনেক সময় মিসকিন ফকির আসে, দিতে পারি না, হাসি মুখে বলি যে পরে আসেন। বা কেউ যদি আল্লাহর রাস্তায় বলে, কি খারাপ লাগতেছে আপনার? কেউ যদি আল্লাহর রাস্তায় বলে, আল্লাহর কসম আমার শরীর কেঁপে ওঠে, এখন আমি খুঁজি 1 টাকা কই, 2 টাকা কই, 5 টাকা কই, আমি তখন খুঁজি। কারণ সে আল্লাহর খাতিরে, আল্লাহর হস্তে, ওয়াস্তে শব্দটা ফার্সি, কি বলছি? ফার্সি, আল্লাহর ওয়াস্তে, এই ওয়াস্তে শব্দটা ফার্সি। কারণ আপনি জানেন আমাদের বাংলাদেশ সাবকন্টিনেন্ট, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, অনেক সময় ওই যে ইরাক, ইরান থেকে ইসলামটা আসছে এক সময় থেকে। হ্যাঁ, পারস্য, পাকিস্তান। তা আল্লাহর হস্তে মানে আল্লাহর সম্মানে, আল্লাহর খাতিরে। সংক্ষিপ্ত যেহেতু রেকর্ড হচ্ছে, সংক্ষিপ্ত একবারে সংক্ষিপ্ত করতেছি। 3 যুবক, কুষ্ঠরোগী, রোগ ভালো হয় না, টাক আর অন্ধ। আল্লাহ তাআলা, তারা বনী ইসরাঈল, আল্লাহ পরীক্ষা করার জন্য মানুষ রূপে একজন ফেরেশতা পাঠাইল। বলবো সংক্ষিপ্ত 1-2 মিনিট, তারপরে ওই মূল পয়েন্টে চলে আসবো যে আতি আল্লাহর কি ব্যাখ্যা। এই ব্যাখ্যা আমি আমার জীবন থেকে বের করছি। আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাদের হেফাজত করেন। আমরা সামনে যারা আছি, আল্লাহ আমার সামনে যারা, আমাদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন। সমস্ত আলেমদের হেফাজত করেন, সমস্ত মুসলিম উম্মাকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ এই দেশের প্রতি আপনি খাস রহমত বরকত দান করেন। এই দেশের প্রতি আল্লাহ খাস রহমত বরকত দান করেন। আমিন। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আল্লাহ তাআলা মানুষরূপী এক ফেরেশতা পাঠাইল। পর্যায়ক্রমে যে তাকে গেল যে তুমি কি চাও। ওই টাকলোক বলল, আমার জীবনের আপনি কি শুনবেন, আমি গরিব মানুষ, একদিকে টাক, আমাকে সবাই চুল নাই অবহেলা করে, এদিকে কিছুই নাই। তাই ফেরেশতা আল্লাহর হুকুমে তার মাথায় হাত দিল। ঈসা আলাইহিস সালামের মতো মুআজিজার বাংলা অর্থ হচ্ছে অলৌকিক ঘটনা, ইংরেজিতে বলা হয় মিরাকেল। তার চুল হয়ে গেল। এখন আঙ্কেলরা, এখন ফেরেশতা জিজ্ঞেস করে তুমি কি চাও? আমি তো গরিব, তাহলে আমাকে কিছু বকরি দাও। বকরি দিল, দুগ্ধবতী। সংক্ষিপ্ত করতেছি, পরে তার এরকম একবারে পাল হয়ে গেল, বকরির পাল হয়ে গেল। আরেকজনের কাছে গেল, তুমি কি চাও? আমি কুষ্ঠরোগী মানুষ, তোমার সামনেই আসে না, বিয়ে শাদী নাই, জীবনের মাকসাদই কি, এই কুষ্ঠরোগীতেই। কি চাও? আমি চাই আমার রোগটা ভালো হয়ে যাক। আল্লাহর হুকুমে বিইজনিল্লাহ, বিআমরিল্লাহ, আল্লাহর হুকুমে ওই ফেরেশতাটাকে ধরলো, কুষ্ঠরোগ ভালো হয়ে গেল। তুমি কি চাও? আমি উট চাই। এরকম তাকে একটা দুগ্ধবতী উট দেওয়া হইল। এই মনে করেন যে তার ওই পাল হয়ে গেল। এরপরে গেল অন্ধ লোকের কাছে। হ্যাঁ, অন্ধ লোকের কাছে। মোহতারাম ভাই,
উংজুর উংজুর ইসমা। অন্ধ লোক, তুমি কি চাও? আমি তো জন্মের পর থেকে এই পৃথিবী দেখলাম না। মানুষে বলে চাঁদের আলো, সূর্যের আলো, পৃথিবী এই সুন্দর, এই ধরায় আমি দেখলাম না। আমি চাই আল্লাহ যে আসমান জমিন এত সুন্দর করে সৃষ্টি করছে, আল্লাহ কোরআনে বলছেন না সব কিছু আল্লাহ সুন্দর করে সৃষ্টি করছে, হ্যাঁ, আল্লাহ জি আহসানা কুল্লা শাই, আমি এই পৃথিবীটা দেখতে চাই। তিনি আল্লাহর হুকুমে বিসমিল্লাহ বলে বি আমরিল্লাহ বি ইজনিল্লাহ, আল্লাহর আদেশে তার চোখ ভালো হয়ে গেল। তুমি কি চাও? তাকে দেওয়া হইল মনে করেন এই উটের পাল, কাউকে ছাগল, কাউরে ভেড়া, কাউরে উট, হ্যাঁ, পর্যায়ক্রমে। তারপর দুগ্ধবতী, তারও পাল হয়ে গেল। এখন প্রত্যেকে সুস্থ, প্রত্যেকে ধনী। কত বছর পরে আল্লাহ তাআলা চাইলো তাদেরকে পরীক্ষা করার জন্য। আবার মানুষরূপী মিসকিন জীর্ণ শীর্ণ জামা কাপড় ছিঁড়া জীর্ণ শীর্ণ সারা অবস্থায় এ ফেরেশতাকে পাঠাইলো। ফেরেশতা যা বলল, হে ভাই